হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া। আজকের একটা নতুন ভিডিওর সাথেই দিনটা শুরু করলাম। আজকে রোববার সকাল, তাই দিনটা আমাদের শুরুও হলো অনেকটাই দেরিতে। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। সবাই মিলে একসাথে ব্রাশ সেরে সৌভিক আমায় বলল যে ও চা করছে, আমি এখানে এলিকেও রেডি করতে চলে এলাম। ওই যে বললাম 4 জন আজকে একসাথে ঘুম থেকে উঠেছি। প্রায় দিনই এলিকে টিপ পড়াতে গিয়ে আমায় বারবার করে মুছতে হয়। মাঝে মাঝে ভাবি ও ঘুমোবে যখন তখন ওকে ভালো করে রেডি করব, কিন্তু বাড়ির থেকে বলে বাচ্চা ঘুমিয়ে থাকলে তাকে অত সাজাতে নেই। জানি এগুলো কুসংস্কার, কিন্তু সন্তানের ক্ষেত্রে মাঝে সাঝে মায়েরা একটু কুসংস্কার মানে। আজকে রান্না বান্নার সেরকম ঝামেলা নেই। ঘুম থেকে উঠেই আগে মাছটা বের করে রেখেছি, কিন্তু তাও এখনো শক্ত ভাবটা যায়নি। তো যাই হোক, কিছুটা সামন ফিশ আমি কেটে এখানে ভালো করে জিপলগে তুলে রেখে দিচ্ছি, তাহলে আমার পরে রান্না করার সময় সুবিধা হবে। আর কিছুটা আমি রান্না করব এখনের জন্য। আমি আর ইথান দুজনেই মাছ খেতে খুব ভালোবাসি, তা সে যে কোনো মাছ হলেই আমাদের প্রিয়। কিন্তু সৌভিকের এই সামন ফিশ আর কিছু কিছু পার্টিকুলারি মাছ যেগুলো খেলে ওর একটাতে মন ভরে না। আজকে স্যামন ফিশটাই বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে ঝোল করব। আজকে ইভিনিংয়ে একটা ফ্রেন্ড আসবে, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর ওদের দুটো পুচকে। তো ওই জন্যই সৌভিককে বললাম যাও গিয়ে একটু কুমড়ো ফুল তুলে আনো। আমার এই রোজের ভিডিও দেখে নাকি ওর প্রচণ্ড লোভ লাগে, তাই ওকে বলেছি অত লোভ করিস না, তোর জন্য আমি কুমড়ো ফুল তুলে রাখবো, তুই নিয়ে যাস। ওরা থাকে ফিলাডেলফিয়া। নিউ ইয়র্ক বেড়াতে গেছিল ফ্রাইডেতে, ফেরার সময় আমাদের বাড়িতে ডিনার করে দেন বাড়ি যাবে। আসলে এলি হওয়ার পরে ওদের একবারও আসা হয়নি, সেটাও অবশ্য একটা কারণ। তো এখানে মোটামুটি আমার রান্না তো হয়েই গেছে। তো সকালবেলায় এই এক তরকারি ভাত দিয়েই আমাদের হয়ে যাবে। আর সৌভিকের জন্য তো একটু ধনেপাতা বাটা রয়েছে, ওটাও আজকে খেলেই শেষ হয়ে যাবে। বিকেলবেলা ওরা আসবে, ওই জন্যে ভাবছি চিকেন মোগলাই পরোটা করব। আর তার সাথে স্টার্টারে রাখবো একটু গন্ধরাজ চিকেন কাবাব। এই গন্ধরাজ চিকেন কাবাবটা আমি প্রথমবার করব, দেখা যাক কেমন লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই সানডেটা আসলেই না মনটা বড্ড খারাপ হয়ে যায়। আবার সারাটা উইক আমাকে সবটা একা সামলাতে হবে, যদিও বা সেটা আমার কাছে খুব একটা কঠিন কাজ আর নেই, কিন্তু ওই আর কি, ও থাকলে কথা বলার একটা লোক থাকে। বাড়ির সাথে আর কতটুকুই বা কথা বলি, যেটুকু কথা বলে সব এই নাতি নাতনিদের সাথে। তারপরে আমার এই সংসারে কাজ করতে করতেই সময় চলে যায়, আর ইন্ডিয়াতে অনেকটা রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু না, এখন খুব ভালো লাগে। সারাটা দিন কাজ করার পরে যখন এই এডিট করতে বসি রাত্রিবেলায়, আর তখন এই যে কথা বলি, সারাটা দিনের যে আমার মনের মধ্যে যেগুলো চলতে থাকে সেগুলোই অল্প অল্প করে যখন তোমাদের সাথে শেয়ার করি, আমার যেন মনে হয় সামনে একজনকে বসিয়ে তাদের সাথেই আমি গল্প করছি। সত্যি কথা বলতে ভিডিওটা বানানোর সময় আমার কিন্তু এখন বেশ ভালো লাগে। স্কার্টটা দেখিয়ে দিলে ভিডিও রাখতে পারে। এই সিল করা শিশিটা সৌভিককে খুলতে বলেছি, ও ভেবেছে আমি ওকে ম্যাঙ্গো লস্যি দিয়েছি। যদি সিলটা না করা থাকতো ও বোধহয় খেয়েই নিত। এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, রাত্রিবেলায় ওরা যখন আসবে তার কিছুক্ষণ আগে বের করে রেখে এয়ার ফ্রায়ারেই করে নেবো। ম্যাঙ্গো লস্যি তো পারবো না এখন করতে, অনেকটা সময় লাগবে, তাই পুদিনা দিয়ে একটু হজমোলা দিয়ে ওকে শরবত করে দিলাম। এই গরমে শরবত করে দিলাম, তারপরে আবার খুদ বের করছে, বলে কিনা নুন কম, আর একটু নুন হলে ভালো হতো। সানডে মানেই তো আমার ইথান আর এলির নেল কাটিং ডে। ইথানের অবশ্য সানডে করেই শুধু নেল কাটিং করি, আর এলির তো 3 দিন ছাড়া ছাড়া। ওদের নেল কাটিং করে আমিও স্নানটা সেরে নিই। তো চলো আজকের মতো টাটা।